আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কাউন্ট ফাংশন নিয়ে। যে কাউন্ট এই কথাটার দ্বারাই কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে কোনো কিছু একটা গণনা করবে। তো সেই জিনিসটা আমরা করবো আজকের এই ভিডিওটা, চলুন যাই। তো ফার্স্ট অফ অল আমরা দেখেন এই সিলেক্ট কুয়েরি দিয়ে আমরা কি করতে পারি। সিলেক্ট কুয়েরি দিয়ে আমরা ডাটাগুলো নিয়ে আসি, তাই না? আমরা যখন সিলেক্ট অল দেই তখন এই কাস্টমার টেবিলসে যত ডাটা আছে সবগুলো নিয়ে আসে। এখন এই কাস্টমার টেবিলে কয়টা ডাটা আছে আমি আসলে বুঝবো কিভাবে, তাই না? এটা একটা ফ্যাক্ট। আমাকে যখন এখানে 1 লাখের বেশি ডাটা থাকবে বা অনেক বেশি ডাটা থাকবে তখন তো আমি আসলে কাউন্ট করতে পারবো না। তো আমি এই জন্য আমি যদি এখানে কাউন্ট একটা ফাংশন ইউজ করে থাকি, যে COUNT কাউন্ট, কাউন্ট আমি দিলাম। এরপর আমি এই যেহেতু এটা ফাংশনের মধ্যে আমি এটা প্যারেনথেসিসের মধ্যে স্টার দিলাম, যেটা আমি পুরা টেবিলটার ডাটাকেই কাউন্ট করব। আমি রান দিলাম, তখন আমাকে দেখাবে যে এখানে 5টা ডাটা আসলে আছে। এই টেবিলটার মধ্যে 5টা ডাটা আছে, সেটাই আমাকে এখানে কাউন্ট আকারে দেখাচ্ছে। আমি কিন্তু অনেক আরও অন্যভাবে কাউন্ট করতে পারি। যেমন আমি এখানে হোয়ার কন্ডিশন ইউজ করতে পারি, WHERE হোয়ার আমি বলে দিলাম যে এজ, অথবা আমি এখানে দিলাম হচ্ছে COUNT কান্ট্রি ইকুয়াল হচ্ছে USA। আমি এটাতে যদি রান করি তখন আমি দেখব যেখানে 2টা দেখাচ্ছে। বিকজ অফ কেন, যেখানে কান্ট্রি USA কিন্তু আছে হচ্ছে 2টা। এই টেবিলটার মধ্যে 2টা কান্ট্রি আছে, যেটা USA। তো এই জন্য আমাদের এখানে কাউন্টটা কিন্তু 2 দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি এটাও করতে পারি, অথবা আমি এখানেও কি করতে পারি, এই কান্ট্রি এখানে জায়গাতে আমি এটাও না দিয়েও আমি কি করতে পারি, যে আমি এখানে বলে দিলাম যে কাউন্ট তুমি করো, কোনটা কাউন্ট করবা, COUNT কান্ট্রি, এই কলামটাকে তুমি কাউন্ট করো। দেন দেখবো যেটাও সে 5টা কান্ট্রি এই আছে সেটা দেখাচ্ছে আর কি, ঠিক আছে? তো এইভাবে আপনি কাউন্টের এই ফাংশনটা নিয়ে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারেন বিভিন্ন গণনার ক্ষেত্রে। এখন আসলে আমরা মূলত এখানে 5টা ডাটা দেখাচ্ছি, কিন্তু আলটিমেটলি যখন আপনি বড় প্রজেক্টে কাজ করবেন তখন আনলিমিটেড ডাটা থাকবে, যেটা আপনার কাউন্ট করার প্রয়োজন হবে আর কি।